তাহলে আগের ভিডিওতে আমরা শিখলাম কি শিখলাম বলে দেখি যে চুম্বক ক্ষেত্র বা বি হ্যাঁ নির্ণয় করার জন্য আমাদের কি বলেছি দুটো সূত্র আমরা জানি নির্ণয় করব দুটো সূত্র দিয়ে। একটা হচ্ছে বলো বায়োট সাভার্ট ল আর একটা হচ্ছে বলো অ্যাম্পিয়ারস সার্কিটাল ল, তাই তো। আর কি বলেছি এবং এই দুটো সূত্র দিয়ে বি ডিউ টু ওয়্যার মানে বলো স্ট্রেট ওয়্যারের জন্য আর সার্কুলার ওয়্যারের জন্য বের করেছি, তাই তো। আর ডিরেকশান দেখিয়েছিলাম, তাই না। তো ডিরেকশান যদিও আবার যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখবে, তো আবার বলছি দেখো ডিরেকশান নির্ণয় করবে কীভাবে। ধরো এইদিকে কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট গেলে তোমার ডান হাতকে ফার্স্ট নেবে। কাকে নেবে বললাম? ডান হাত। ডান হাতের বুড়া আঙুলকে কারেন্টের ডিরেকশানে দেখো আমি যেভাবে চাপ দিচ্ছি সেভাবেই চাপ দিয়ে রাখো। কারেন্টের ডিরেকশানে চাপ দিলাম, তাহলে বলো এবারে বাকি আমার আঙুলগুলো দেখো এবারে কোন দিকে আছে, বাকি হাতের তালুটা কোন দিকে আছে, নিচের দিকে। তাহলে হাতের তালুর সাথে সমকোণ, হাতের এই যে তালু এর সাথে সমকোণ কোন দিকে হচ্ছে, নিচের দিকে। তাহলে এর জন্য এরকম কোনো বিন্দু হলে তাহলে কী হবে, যে হচ্ছে আমার ডান পাশের এই ওয়্যারের জন্য ডান পাশের কোনো বিন্দু হলে সেটা কোন দিকে হচ্ছে বলো, ভিতরের দিকে হচ্ছে। তাই ভিতরের দিকে হলে কি বলেছি, এটা হচ্ছে ক্রস হবে। কি হয় বলো? ক্রস। যদি ধরো বিন্দুটা এই দিকে হতো তাহলে কি হতো, কারেন্টের ডিরেকশানে দেখো তুমি যদি তালু মারতে তাহলে বিন্দুটার দিকে কি তোমার হাতের তালু থাকছে? থাকছে না। দেখো হাতের তালুটা এইদিকে চলে যাচ্ছে, তখন তোমাকে কী করতে হবে, হাতটাকে উল্টাতে হবে। হাতটাকে উল্টালে দেখো এবারে তোমার হাতের তালুর সাথে সমকোণে, তাহলে কোন দিকে আসছে, উপরের দিকে। কোন দিকে আসছে বলো? সমকোণ মানে উপরের দিকে। তাহলে এই দিকের এদিকের বিন্দুতে বি এর দিক হবে ডট। বোঝা গেল? এবারে দেখো কারেন্টের ডিরেকশান যদি কারেন্টের ডিরেকশান যদি এই অভিমুখে হতো, এরকম বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তাহলে দেখো এইভাবে তখন আমি বুড়া আঙুলকে রাখতে পারছি না, তখন আমার কী করতে হবে, বুড়া আঙুলকে এইভাবে রাখতে হবে। তাহলে তোমার দেখো সেক্ষেত্রে আমার কী হচ্ছে, উপরের দিকে হয়ে যাচ্ছে এরকম বিন্দু। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলে? এবারে ঠিক একই রকমভাবে এরকম বিন্দু হওয়া মানেই সেখানেই হয়ে যাবে ক্রস। তাহলে ক্রস ডট তারের জন্য কীভাবে নির্ণয় করলাম বারবার করে চিন্তা করো এবং কীভাবে বললাম সেটা বারবার করে ভিডিওটা দেখবে। বুঝেছে? যারা ভালো তারা তো হচ্ছে সহজেই ধরে নিতে পারবে, কিন্তু যারা আছো বুঝতে পারছো না, দুবার তিনবার দেখবে যে কিভাবে আমি বললাম যে কারেন্টের জন্য বলো বিয়ের অভিমুখ নির্ণয় করব। এবারে দেখো সার্কুলার ওয়্যারের জন্য এদিকে কারেন্ট যাচ্ছে, সার্কুলার ওয়্যারের জন্য তোমার কি বললাম, তখন সার্কেল বরাবর তোমার হাতটাকেই হচ্ছে তুমি সার্কেল করে দাও। কোনটাকে? ডান হাতকে। তাহলে সার্কেল করলে বুড়া আঙুল তখন হচ্ছে দিক, তাহলে বুড়া আঙুল কোন দিকে আছে, এখানে উপরের দিকে। তাহলে কেন্দ্রে বি হবে উপরের দিকে, ডট হবে। কি বুঝতে পারলে? এবারে বলো এটা যদি কারেন্টের ডিরেকশান আমার এই বরাবর হতো, তাহলে কি হতো, এবারে এটা নিচের দিকে হতো, ভিতরের দিকে হতো। বুঝতে পেরেছে? এটা হয়ে যাবে ভিতরের দিকে। দেখো কারেন্টের দিকে গেলে এটা আমার কোন দিকে হচ্ছে, ভেতরের দিকে হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে তখন ক্রস। বোঝা গেল বিয়ের দিকগুলো নির্ণয় করা। আচ্ছা এবারে দেখো তাহলে বি ডিউ টু আমরা পড়েছি কি বলো, ওয়্যার পড়েছি, বি ডিউ টু সার্কুলার ওয়্যার। আচ্ছা দেখো চুম্বক ক্ষেত্র বৃত্তাকার পরিবাহীতে যদি হচ্ছে আই প্রবাহ মাত্রা যায় তাহলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হয় μ0 I/2R। ওকে, এবারে দেখো যদি তোমাকে বলে যে এটা একটা বৃত্তাকার লুপ দিয়ে কখনো আমরা চুম্বক ক্ষেত্র তৈরি করে না, অনেকগুলো বৃত্তাকার লুপ এরকম হচ্ছে। দেখবে কোয়েল যে তৈরি করা হয় অনেকগুলো পাক দেওয়া হয় না, মানে অনেকগুলো বৃত্তাকার লুপ আছে। ধরো এই কোয়েলে পাক সংখ্যা হচ্ছে n, কত? এই বৃত্তাকার লুপে পাক সংখ্যা কত বলো, n। তাহলে সেক্ষেত্রে বি হয়ে যাবে কি বলো, μ0 Ni/2R। শুধু হচ্ছে পাক সংখ্যাটা কী হবে, প্লেন মাল্টিপুল হয়ে যাবে। প্লেন কী হয়ে যাবে বলো, মাল্টিপুল হবে। বোঝা গেল? এবারে দেখো সমগ্র বৃত্ত না হয়ে যদি বৃত্তের কিছুটা পোর্শান হয়, ধরো এটা আমার হচ্ছে বৃত্তাকার পোর্শান, তাহলে এর জন্য তোমার কেন্দ্রে কত হবে চুম্বক ক্ষেত্র। তাহলে তুমি যদি বলো যে দৈর্ঘ্য দিয়েও করবে বা কেন্দ্রে যে কোণটা সেই কোণটা দিয়ে যদি করতে চাও তাহলে কিভাবে করব দেখো, সূত্রটা মাথায় রাখো। তাহলে বি সমান আমার কি দাঁড়িয়েছিল বলো দেখি, μ0 I/4πr², μ0 IdL/4πr²। এবারে দেখো ডিএল সমান কত হয়ে গেল, এখানে এস সমান আর থিটা ফর্মুলা লাগালে আর হলো এটা ব্যাসার্ধ আর থিটা হলো অ্যাঙ্গেল। তাহলে ডিএল মানে কি, এখানে আর থিটা বসিয়ে দিলে তাহলে কি দাঁড়ালো, μ0 I/4πr ইন্টু থিটা। তাহলে থিটাটা কী বলো দেখি, যে রেডিয়ান এককে কোণ। রেডিয়ান এককে কোণটা করলেই হয়ে যাবে। যেমন দেখো যদি তোমাকে এখানে দিত যে এটা একটা বৃত্তাকার পোর্শান,
এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে কত করেছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত হয়ে গেল পাই/3 রেডিয়ান। তাহলে এখানে বি হয়ে যেত কত বলো, μ0I/4πr ইন্টু পাই/3। বুঝতে পারলে? যদি ধরো এরকম বৃত্তাকার অংশ হতো 1/4 অংশ, তাহলে এই অংশটার জন্য অ্যাঙ্গেল কত এখানে বলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এখানে কত বসবে পাই/2। তাহলে এরকম দেখবো যদি ধরো এটা হয় অর্ধবৃত্তাকার হয়, তাহলে এবারে বলো তুমি কত হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে পাই, তাহলে এখানে পাই বসবে। তাহলে এগুলো সব হচ্ছে বৃত্তাকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য বি নির্ণয়গুলো তাহলে করতে থাকবে, বুঝেছ? এরপরে চলে আসি, দেখো বৃত্তাকার কুণ্ডলীর অক্ষস্থিত বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়। বৃত্তাকার কুণ্ডলীর অক্ষস্থিত বিন্দুতে, তাহলে দেখো যেটা ফার্স্ট লিখবে, ধরিয়ে একটি বৃত্তাকার পরিবাহী যার মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে আই, ব্যাসার্ধ পরিবাহীটির ব্যাসার্ধ হলো আর, কুণ্ডলীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে, অক্ষের উপরস্থ পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য বৃত্তাকার পরিবাহীর একটি ক্ষুদ্র অংশ ডিএল নেওয়া হলো। যেটা বলেছি সেটা লিখবে, বুঝেছো খাতায়? তাহলে ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে কত হবে, তাহলে কী বলেছি, বায়োট সাভার্ট সূত্রের সাহায্যে বলো, বায়োট সাভার্ট সূত্র প্রয়োগে ডিএল ক্ষুদ্র অংশের জন্য বি বিন্দু চুম্বক ক্ষেত্র ডিবি ইকুয়াল টু μ0/4π IDL সাইন থিটা। সাইন থিটা মানে এখানে কত হয় বলো, এটা হবে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি বাই বলো দূরত্ব, তাহলে এটা আর এটা এক্স, তাহলে এটা কত হবে √r² প্লাস x², তার বর্গ মানে r² প্লাস x²। ওকে, এবারে একটা জিনিস দেখো যে এই বিন্দুতে বি এর অভিমুখটা কোন দিকে হবে। তাহলে এটা আমার হলো কার দিক, এটা হচ্ছে সেই দূরত্ব, আর এটা হলো ডিএল। তাহলে আমরা জানি কি যে ডিবির অভিমুখ হয় ডিএল এবং আর যে তলে থাকবে তার সাথে সমকোণ। তাহলে এইটার সাথে এবং ডিএলের সাথে সমকোণ মানে এই অভিমুখে হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি, তাই তো? এটা হবে কি 90 ডিগ্রি, তাহলে এটা হলো ডিবি। তাহলে ডিবি যখনই তোমার বলো যদি বলো অনুভূমিক বা উলম্ব দিকে না থাকে বা এক্স অক্ষ ওয়াই অক্ষে না থাকে, সাথে সাথে কী করতে হয় বলো, তাকে উপাংশ করতে হয়। এবারে বলো এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এইটা কত, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা যদি থিটা হয় এটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। আবার এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হয়ে গেলো বলো থিটা। এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেলো থিটা। তাহলে ডিবির এদিকের উপাংশ কত বলো, ডিবি কস থিটা, এদিকের উপাংশ কত বলো, ডিবি সাইন থিটা। তারপরের স্টেপে কী করতে হয় যে কোন উপাংশটা আমার সমগ্র পরিবাহীর জন্য থাকবে। তাহলে তুমি দেখো ডিএল ক্ষুদ্র অংশ যেমন উপরে ধরেছ, ঠিক একই রকমভাবে ডিএল ক্ষুদ্র অংশটা আমি যদি নিচে কল্পনা করতাম, তাহলে তার জন্য এখানে ডিবির অভিমুখ কোন দিকে হতো, এই বরাবর হতো, কারণ এই লেখার সাথে লম্ব দিক কোনটা হতো, এই বরাবর হতো। তাহলে সেক্ষেত্রে আমার বলো এইদিকে কী হতো, ডিবি কস থিটাটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সমগ্র পরিবাহীর জন্য তাহলে লিখবে কি, সমগ্র পরিবাহীর জন্য সামেশান ওভার ডিবি কস থিটা ইকুয়াল টু 0। তাহলে সমগ্র পরিবাহীর জন্য বি হবে কি বলো, μ0/I/4π r² প্লাস x² ডিএল ইন্টু বলো কস থিটা এর সামেশান কি। এবারে দেখো এখানে একটা জিনিস দেখো, μ0I তো ধ্রুবক, 4πও ধ্রুবক, এবং দেখো এটা যদি একটা কোয়েল হয় তার অক্ষস্থিত বিন্দু হলে এরকম ধরো এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, অক্ষস্থিত বিন্দু মানে কি কেন্দ্র থেকে এরকম ধরো একটা উচ্চতায় আছে, তাহলে এই বিন্দু থেকে এর দূরত্ব সমগ্র বিন্দু থেকে দেখো বৃত্তাকার পরিবাহীর সমগ্র বিন্দু থেকে ওই বিন্দুটির দূরত্ব সমান কিনা। দেখো এই ধরো এই বিন্দুটা থেকে যদি আমি বলি এটা অক্ষের উপরস্থ একটু উপরে এরকম একটা বিন্দু নিয়েছি, তাহলে এখান থেকে এই দূরত্ব, এখান থেকে ওই দূরত্ব সবগুলোই কী হবে √r² প্লাস x², তাহলে এটাও ধ্রুবক রাশি। ডিএল হচ্ছে কি বলো, ক্ষুদ্র অংশ নিয়েছি, তাহলে সমগ্র পরিবাহীর জন্য ডিএল এর মান কত হয়ে যাবে 2πr। তাহলে কস থিটার ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে এখানে কত দাঁড়ালো μ0I/4π বলো r² প্লাস x², 2π এর ভ্যালু ডিএল এর ভ্যালু কত 2πr। কস থিটা মানে কি বলো, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে বলো, কস থিটা করে দিয়েছি, কস থিটার জন্য তো 0 হয়েছে, তাহলে এখানে হবে বলো সাইন থিটা। লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব কত আর বাই অতিভুজ কত বলো √r² প্লাস x²।
তাহলে কি দাঁড়ালো বলো দেখি, মিউ জিরো আই 2 পাই আর স্কোয়ার বাই 4 পাই বলো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হলো অক্ষস্থ বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়। এবারে দেখো যদি এক্সটা জিরো হয়ে যায়, এক্স জিরো মানে কি কেন্দ্রে, তাহলে কেন্দ্রে জিরো হলে কত হয় দেখো, এক্স যদি জিরো হয়, এক্স জিরো হওয়া মানে কত বলো, বি ইকুয়াল টু বি সেন্টারে হয়ে যাবে কত, বি সেন্টার মানে কেন্দ্রে হবে কত, মিউ জিরো আই 2 পাই 4 পাই 2 হয়ে গেল, তাহলে বাই 2। এখানে এক্সের মান জিরো বসিয়েছ, তাহলে আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, আর স্কোয়ারের 3/2 মানে তোমার হচ্ছে আর কিউব। তাহলে উপরে ছিল আর স্কোয়ার, নিচে হলো আর কিউব, তাহলে কি দাঁড়ালো মিউ জিরো আই বাই 2r। এটা প্রমাণ করেছি আমরা কেন্দ্রে। তাহলে এবারে বলো বি কেন্দ্রে চুম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি, বুঝেছো, অক্ষস্থ বিন্দুর তুলনায় কেন্দ্রে চুম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি। তাহলে বি সেন্টার বাই বি এক্সিস এই দুটো অনুপাত করলে কি দাঁড়াচ্ছে দেখো দেখি, দুটোকে ভাগ করলে এটা বাই এটা করলে কি দাঁড়াচ্ছে বলো দেখি, মিউ জিরো আই বাই 2টা কেটে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে এখানে আর কিউব হয়ে যাচ্ছে, আর কিউব বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাই তো, ভুল বললাম, উপরটা হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই হচ্ছে আর কিউব। এটা হিসাব করলে দেখো, ক্যালকুলেশন করে দেখো, 1 প্লাস আসছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, কত আসছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবারে এখানে একটা জিনিস বলি যে এক্সটা যদি অতি কী হয় বলো, ক্ষুদ্র হয়, এক্সটা যদি অতি ক্ষুদ্র হয়, আর যদি বলো এক্সটা যদি অতি ক্ষুদ্র হয়, আর একটা কেস কী বলো, এক্স যদি অতি লার্জ হয়, তাহলে এক্সটা হচ্ছে সর্ববৃহৎ হলে কী হবে, আর এক্সটা ক্ষুদ্র হলে কী হবে, তাহলে অক্ষস্থ বিন্দুতে চুম্বক ক্ষেত্র, বুঝেছো। তাহলে দেখো অক্ষস্থিত বিন্দুতে চুম্বক ক্ষেত্র এক্স যদি ক্ষুদ্র হয় তাহলে এক্স স্কোয়ার নগণ্য হয়ে গেল, এক্স ক্ষুদ্র, এক্স ক্ষুদ্র মানে কি বলো, এক্স স্কোয়ার নগণ্য, এক্স স্কোয়ার নগণ্য মানে কী হয়ে যাবে, আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2 মানে আর কিউব হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, মিউ জিরো আই না বললাম, এক্সটা যদি অতি ক্ষুদ্র হয় তখন বাইনোমিয়াল এক্সপেনশনের তোমাকে বলবে এক্স ক্ষুদ্র হলে যে অক্ষস্থ বিন্দুতে চুম্বক ক্ষেত্র, হ্যাঁ, কেন্দ্রের থেকে কত হচ্ছে বলো কম হবে এক্স ক্ষুদ্র হলে। তাহলে দেখো অক্ষস্থ বিন্দুতে বি এক্সিস বাই বি সেন্টার, এটা আমার সমান কত আসছে বলো, বি সেন্টার সিএনটিআরই সমান আসছে কত বলো, 1 প্লাস এক্স স্কোয়ার, এটা উল্টে দিলে আমার কী হবে, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2। তাহলে বলো এক্স যদি অতি ক্ষুদ্র হয় তাহলে আমরা কী করি, এই পাওয়ারটা এখানে গুণ করি, তাহলে কত আসবে 1 - 3/2 এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে বলো যে বি যদি এক্স যদি অতি ক্ষুদ্র হয় তাহলে কত কমবে, 3/2 এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার কমবে, এটা একটা এমসিকিউ থাকে, বুঝেছো। আচ্ছা এক্স যদি অতি বৃহৎ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, বি সমান দেখো কত পেয়েছি আমাদের, তাহলে বলো মিউ জিরো আই আর স্কোয়ার অক্ষস্থ বিন্দুতে চুম্বক ক্ষেত্র 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এক্স যদি 2 মাচ গ্রেটার দেন আর হয় তাহলে সেক্ষেত্রে আর স্কোয়ার নগণ্য হবে। তাহলে কি দাঁড়ালো বলো দেখি, বি ইকুয়াল টু কত দাঁড়ালো, মিউ জিরো আই আর স্কোয়ার বাই 2 ইন্টু কত হয়ে যাবে বলো, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে এক্স কিউব। তাহলে বিটা সেক্ষেত্রে কী হলো বলো, সমানুপাতিক কী হলো, 1/x কিউব। তোমাদের আগের বারে পড়েছিলে যে ই সমানুপাতিক যখন 1/x কিউব হয়ে যায় তখন কার জন্য হয় বলো, ইলেকট্রিক ডাইপোলের জন্য হয়। তাহলে এটা আমরা পরের অধ্যায়ে শিখবো, এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে হবে, কার ক্ষেত্রে হবে বলো, ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে হবে। এবারে দেখো বি এর সাথে এক্সের গ্রাফ কেমন হবে, বি এর সাথে এক্সের গ্রাফ এভাবে হয়, তাহলে ডিস্ট্যান্সের সাথে হচ্ছে বলো বি এর গ্রাফ কেমন হয়, বুঝেছো। এবারে যদি তোমাকে বলা হয় যে কোন পোর্শনটাতে বি আর এক্স হচ্ছে লিনিয়ারলি এ করবে, মানে বি এর সাথে এক্স কী হবে বলো, কনস্ট্যান্ট হয়ে যাবে, বিটা কী হবে বলো, এক্সের সাথে কনস্ট্যান্ট হবে, মানে সেক্ষেত্রে কী হবে বলো, ডিবি বাই ডিএক্স সমান কী হবে বলো, ধ্রুবক হবে। বিটা যদি লিনিয়ারলি চেঞ্জ হয় মানে সরলরৈখিকভাবে বিটা যদি পরিবর্তিত হতে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, ডিবি বাই ডিএক্স সমান কনস্ট্যান্ট। তাহলে ডিবি বাই ডিএক্স যদি কনস্ট্যান্ট হয় ডি2 বাই ডিএক্স টু কত হবে 0। তাহলে এই যে তোমার বি যে ফর্মুলা আছে, এই যে বির ফর্মুলা, এই ফর্মুলা থেকে তুমি ফার্স্ট ডিবি বাই ডিএক্স বের করবে, তারপরে কী বার করবে, ডি2 বাই ডিএক্স টু সমান 0 করে দেখবে এক্সের মান কত হলে, এক্সের মান +-r/2 হলে তাহলে সেক্ষেত্রে আমার দেখা যায় ডিবি বাই ডিএক্সটা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ
মানে এক্স যদি প্লাস মাইনাস আর বাই টুতে আসে তখন হচ্ছে কি বলো ওই বিন্দুতে হচ্ছে বলো বি এর ভ্যালু কী হয় বলো লিনিয়ারলি চেঞ্জ হয়, বুঝেছো? তাহলে সেক্ষেত্রে আমরা যদি দুটো কয়েল নিই, ভাবো দুটো কয়েল পাশাপাশি যদি দুটো কয়েল রাখি, হ্যাঁ, দুটোরই সমান ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ, এটাও আর ব্যাসার্ধ, এবং তাদের মধ্যে ব্যবধান হচ্ছে আর, তাহলে এখানে বি এর যে চেঞ্জটা হবে, এখানে এটা হচ্ছে আর বাই টু দূরত্ব, এটাও আর বাই টু দূরত্ব, তাহলে তোমার কী হবে বিটা তোমার সঙ্গে কী হবে তখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে কি না? তাহলে এইভাবে যে সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করা হয়, এইভাবে সুষম চুম্বক ক্ষেত্র এবং এই ব্যবস্থাটাকে বলা হয় হেলমোজ কুণ্ডলী। কী বলা হয়? হেলমোজ কোয়েল। তাহলে হেলমোজের কুণ্ডলী কী জিনিস বলো, যে দুটি একই ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীকে তাদের হচ্ছে ব্যাসার্ধের সমান দূরত্বে রাখলে তাদের মধ্যবর্তী স্থানে চুম্বক ক্ষেত্র কী হয় বলো সুষম হয়। এই ব্যবস্থাটিকে বলা হয় হেলমোজের কুণ্ডলী, বুঝতে পারলে? কারণ এর জন্য হচ্ছে বলো এই যে এক্স সমান প্লাস মাইনাস আর বাই টু, এদিকে ধরো আর বাই টু আর এদিকের বলো মাইনাস আর বাই টু, এই পোর্শনের মধ্যে কী হচ্ছে বিটা লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি সেই কাজটাকে লাগাই, এই দূরত্ব কত হচ্ছে বলো আর বাই টু থেকে মাইনাস আর বাই টুর দূরত্ব মানে আর হচ্ছে, তাহলে দুটো বৃত্তাকার কুণ্ডলীকে যদি আর ব্যবধানে রাখা হয় তাহলে এটাই আমরা ল্যাবরেটরিতে এইভাবে হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করি, বুঝেছো? হেলমোজের কোয়েল দিয়ে। তাহলে এটা হিসাব করে দেখবে, হ্যাঁ, এক্স সমান প্লাস মাইনাস আর বাই টুতে ডি টু বি বাই ডি এক্স টু জিরো হচ্ছে কিনা বাড়িতে ক্যালকুলেশন করবে। আচ্ছা, এর রিলেটেড এবারে কতগুলো প্রবলেম তোমাদের দেখো, তোমার হচ্ছে বায়োসাভার লস কতগুলো প্রবলেম দিচ্ছি দেখো, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট দেখো যে বি জিরো হবে কোন কোন ক্ষেত্রে বি জিরো হবে। দেখো এই যে কটা ফিগার দিয়েছি দেখো, এগুলো সবগুলোরই ক্ষেত্রে বি জিরো হবে, কিন্তু কেন্দ্রে এটার ক্ষেত্রেও জিরো হবে, 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 এটারও জিরো হবে, এটাও জিরো হবে। যে কোনো একটা দেখালেই বুঝতে পারবে। ধরো এখানে কারেন্ট গেল আই, তো বৃত্ত হয়েছে, তাহলে এখানেও আই বাই টু কারেন্ট ভাগ হয়েছে, এটাও আই বাই টু কারেন্ট ভাগ হয়েছে। তাহলে বলো এর জন্য কত হবে চুম্বক ক্ষেত্র? এটা তো কি অর্ধবৃত্ত, তাহলে বি সমান যদি লিখি বি ওয়ান, যদি লিখি বি ওয়ান সমান কত লিখবো মিউ জিরো আই জায়গায় লিখবো আই বাই টু বাই বলো এখানে লিখতে বলেছি কি বলো 4 পাই আর, যদি সমগ্র বৃত্ত না হয় লিখবে মিউ জিরো ইন্টু আই বাই হচ্ছে 4 পাই আর ইন্টু অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা কত এখানে বলো পাই হয়ে গেল। ঠিক একই রকমভাবে এর জন্য হবে বি টুর জন্য বি টুর ভ্যালুটাও একই হবে, এটা সমান বি টু, কিন্তু এখানে দেখো এর জন্য কারেন্ট এর বি ডিরেকশন কোন দিকে, এদিকে, আর এর জন্য কোন দিকে হচ্ছে বলো উপরের দিকে, তাহলে দুটো বিপরীত দিকে, তাহলে দুটো বিপরীত দিকে মানে কত হবে জিরো হবে। আচ্ছা, যদি দেখো এখানে আমার হচ্ছে অর্ধেক অর্ধেক ভাগ হয়নি, এখানে কি হয়েছে এদিকে একটু গেছে আর এটা, কিন্তু এক্ষেত্রেও কী হবে বলো, আমরা যদি হিসাব করে দেখি, ধরো এই দিকের পোর্শনটা দৈর্ঘ্য L1 আর এই পোর্শনটার দৈর্ঘ্য হচ্ছে L2, বোঝা গেল? কিন্তু এই দুটো বিন্দুর বিভব তো সমান, তাহলে বলো এই অংশের কারেন্ট I1 আর এই অংশের কারেন্ট হচ্ছে I2। তাহলে যদি তোমাকে লিখতে বলা হয় তাহলে B1টা যদি লিখি, B1 সমান কী লিখবো মিউ জিরো I1 বাই 4 পাই আর ইন্টু বলো থিটা, তো থিটা কত হবে এখানে এর সমান আর থিটা ফর্মুলা লাগালে তাহলে থিটা কত এখানে বলো, থিটাটা কত হবে এখানে L1 সমান আর থিটা, তাহলে থিটা সমান কত হবে L1 বাই আর, কত হয়ে যাবে L1 বাই আর, কি বোঝা গেল? ঠিক একই রকমভাবে বি টু বের করলে মিউ জিরো I2 বাই 4 পাই আর, হ্যাঁ, কী আসবে বলো L2 বাই কত হবে বলো L2 বাই এই দৈর্ঘ্যটা কত L2 বাই আর। এবারে বলো বিভব পার্থক্য দুটো বিন্দুর সমান, তাহলে বিভব পার্থক্য সমান মানে কি I1 ইন্টু রোধ মানে কি বলো রো L1 বাই ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল তো সমান আছে I2 ইন্টু রো L2 বাই এ, তো এ ক্যান্সেল হয়ে গেল, রো ক্যান্সেল হয়ে গেল, তাহলে দেখো কী দাঁড়ালো I1 L1 সমান I2 L2, তাহলে B1 থেকে B2 বাদ দিলে কী আসবে I1 L1 মাইনাস I2 L2 মানে বি জিরো হবে। তাহলে এগুলো সবগুলোর একই রকমভাবে তোমার কী হলো বি জিরো হবে, এখানেও কী হলো বি জিরো হবে, এটারও বি জিরো হবে, এটারও জিরো হবে, বুঝেছ? এটার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে যদি আই কারেন্ট যায় তাহলে এইখানে কারেন্টটা কী হচ্ছে এদিকে রোধ পাচ্ছে সে 3R আর এদিকে রোধ হচ্ছে আর, তাই না? তাহলে এদিকে রোধ আর মানে কি এখানে যদি কারেন্ট যায় তাহলে বলো এদিকে 3R রোধ মানে এদিকে কম কারেন্ট যাবে, আর এদিকে হচ্ছে তাহলে অনুপাতটা কীভাবে ভাগ হবে 3R আর হচ্ছে আর এই অনুপাতে ভাগ হলে কারেন্টটা এখানে যাবে হচ্ছে I বাই 3I/4 কারেন্ট যাবে, এখানে হবে I/4 দিয়ে এবার হিসাব করবে দেখবে দুটো তো তোমার কী হবে বলো জিরো হবে, এটাও জিরো হবে। আচ্ছা, এরপরের প্রবলেমটা দেখো, হ্যাঁ,
আচ্ছা, এটার ক্ষেত্রে কি করে করব? তাহলে এবারে দেখো এখানে কটা পরিবাহী হিসাব করো, এ বি সি ডি নাম দিলাম। এখানে বলো এ বিটা সরলরৈখিক পরিবাহী, কিন্তু এখানে দেখো ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র বলেছি, ও বিন্দুটা এ বি পরিবাহীর একই রেখায়, একই সরল রেখায় হলে স্ট্রেট ওয়্যারের জন্য কত হয়? 0। তাহলে এ বির জন্য 0 হবে, একই কারণে সিডির জন্যও 0 হবে। তাহলে শুধু থাকবে কোনটা? এসি বৃত্তাকার অংশের জন্য আর বিডি বৃত্তাকার অংশের জন্য। বোঝা গেল? তো আই যদি কারেন্ট হয় এসি বৃত্তাকার অংশের জন্য, তাহলে এসি বৃত্তাকার অংশটা কি? অর্ধবৃত্ত। তাহলে বি ওয়ান সমান হয়ে যাবে μ0 আই বাই কত হয়ে গেল বলো? 4R। বি টু কত হয়ে যাবে? কেন 4R হলো বলো? 4 পাই আর রাখলাম, ইন্টু হচ্ছে অ্যাঙ্গেল কত? পাই। তো পাই পাই কেটে গেলো 4R। বি টু কত হবে? μ0 আই বাই 4 পাই ক্যাপিটাল আর ইন্টু পাই। পাই পাই ক্যান্সেল হয়ে গেলো, তাহলে এখানেও কত হলো? μ0 আই বাই 4 ক্যাপিটাল আর। তো দুটোকে বিয়োগ করে দিলে এবার কেন বিয়োগ হবে? কেন এটার দিকে, এটার জন্য কারেন্ট দেখো চুম্বক ক্ষেত্র বি এইদিকে ভিতরের দিকে, আর এর জন্য দেখো উপরের দিকে, এবং যেহেতু দুটো কারেন্ট পরস্পর বিপরীত দিকে যাচ্ছে মানে বিটা এখানে বিয়োগ হবে। তাহলে μ0 আই বাই 4 স্মল আর মাইনাস μ0 আই বাই 4 ক্যাপিটাল আর, এটা হয়ে গেল এর জন্য। বুঝেছো? আচ্ছা, এখানে বলা আছে যে কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্র 0 হবে। আচ্ছা, এখানে ডট কারেন্ট দেওয়া আছে মানে কি বলে দেখি? কারেন্টটা হচ্ছে এই বরাবর, এইভাবে কারেন্ট আছে ডিরেকশান। বুঝেছো? এটাও এরকম কারেন্ট আছে। তাহলে ধরো এরকম বিন্দুতে এক্স, এর থেকে এক্স দূরত্বে চুম্বক ক্ষেত্র 0 হলো। তাহলে এর জন্য কত লিখবো? বি ওয়ান যদি বলি μ0 ফাই বাই 4, বলো অসীম দৈর্ঘ্যের জন্য 2 পাই ইন্টু এক্স একটা, আর বি টু কত লিখবো? μ0 ইন্টু 2i বাই বলো 2 পাই ইন্টু 6 মাইনাস এক্স দিয়ে দুটো সমান করে দেবে। দিলে তোমার কী হবে? যে জায়গায় 0 হবে বেরিয়ে যাবে। এর এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত বের করো। তাহলে এটা আই, তাহলে এর জন্য এখানে বের করবে, এটা আই এর জন্য বের করবে, এও আই বের করবে, এও আই। এবারে আমি একটা জিনিস দেখি, এবারে কোনটার দিকে কোনটা হচ্ছে। তো এবারে আমার বলেছে কি বলো? বুড়া আঙ্গুল আমার হচ্ছে স্ট্রেট ওয়্যারের দিকে, তাহলে বুড়া আঙ্গুল এটা, হ্যাঁ এই তো বুড়া আঙ্গুল। তাহলে বলো এর জন্য বি কোন দিকে হলো? এই যে এই আইটার জন্য বি হচ্ছে বলো কোন দিকে? উপরে, বলো জে ক্যাপ বরাবর। এই আইটার জন্য এইদিকে। কি বোঝা গেল? ঠিক একই রকমভাবে এই দুটোর জন্য হিসাব করবে, দেখ কত হয়, টোটাল কত হয় এটা হিসাব করে বলবে আমাকে। এটা দেখো, আচ্ছা সেটা একই রকম, এটা ছিল কি বলো দেখি, এটাকে আমি এই নিচের দিকে করে দিয়েছি, তাহলে কি আসবে দেখো এটার ক্ষেত্রে? তাহলে কি হবে? এই কারেন্ট, এই কারেন্ট, এই কারেন্ট, এই কারেন্ট, তাহলে এই দুটো, এই অংশ আর এই অংশের জন্য 0। এবার এর জন্য μ0 আই বাই 4R1, μ0 আই বাই 4R2। কিন্তু এখানে কী হবে? দুটো কারেন্ট দেখো, এর জন্য যেদিকে কারেন্ট যাচ্ছে এর জন্য একই দিকে কারেন্ট হয়ে যাচ্ছে, মানে এটা দেখো দুটো যোগ হয়ে যাবে, এখানে দুটো কী হবে? যোগ হবে। এইখানের এই অংশটার জন্য কী হবে? এবারে বলো এখানে কি আসবে? এখানে আমার বলো কত অ্যাঙ্গেলটা আছে এখানে? অ্যাঙ্গেলটা হচ্ছে 3π/2। কত অ্যাঙ্গেল আছে বলো? π/2 হচ্ছে বাদ আছে, তাহলে 3π/2 আছে, মানে μ0 আই বাই 4πR ইন্টু কত হবে বলো? 3π/2। এটা যদি হিসাব করি আমরা, তাহলে এটা হচ্ছে স্ট্রেট ওয়্যার অর্ধ অসীম, সেমি ইনফাইনাইট। এটা হচ্ছে বলো অর্ধবৃত্ত, আবার একটা কী আছে? সেমি ইনফাইনাইট। তাহলে এই সেমি ইনফাইনাইটের জন্য কত হয়? μ0 আই বাই 4πR। এই এই কোন অংশটার জন্য বলো? এক্স থেকে ওয়াই পর্যন্ত। ওয়াই জেড অংশটা আবার কি বলো? অর্ধবৃত্ত, মানে কি আসবে বলো? এবার কারেন্টের ডিরেকশান দেখো সবগুলো একই দিকে আছে, তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে μ0 আই বাই, নাহলে তুমি দেখেও হিসাব করতে পারো, যে হচ্ছে আমার বুড়া আঙুলকে রাখলাম, দেখো বুড়া আঙুল, হ্যাঁ এটার জন্য উপরের দিকে, এর জন্য উপরের দিকে হয়েছে বুড়া আঙুল, আর এর জন্যও দেখো উপরের দিকে, তিনটাই যোগ হবে। μ0 আই বাই 4R প্লাস μ0 আই বাই 4πR। বোঝা গেল? এটার জন্য কী হবে? এটাকে যদি তুমি করে দাও, টোটাল করে দাও, এটা বৃত্তাকার অংশের জন্য একটা হবে আর এই অংশের জন্য। তাহলে এর জন্য দেখো, এর জন্য উপরের দিকে আর বৃত্তাকারের জন্য ভিতরের দিকে, তাহলে কী হবে? দুটো বিয়োগ হবে। তাহলে μ0 আই বাই 2πR আর একটা কত হবে? μ0 আই বাই 2R বিযুক্ত μ0 আই বাই 2R। তাহলে μ0 আই বাই 2Rটা বেশি, তাহলে μ0 আই বাই 2R মাইনাস এটা, μ0 আই বাই বলো 2R মাইনাস এটা হয়েছে। এটার বলো, এটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? কোন দিকে কারেন্ট বলো? কারেন্ট হচ্ছে এই বরাবর, হ্যাঁ, আর আমার দরকার এরকম বিন্দু, তাহলে এটার ভিতরের দিকে
এর জন্য উপরের দিকে। তাহলে এখানে এটার ক্ষেত্রে কী ছিল, এটার ক্ষেত্রে 3টা যোগ হয়েছিল, তাহলে এই স্ট্রেট ওয়্যার দুটোর জন্য বিয়োগ হবে না, কোনটার জন্য বিয়োগ হচ্ছে বলো, এই ডিরেকশানে কারেন্ট হচ্ছে এই ডিরেকশানে, আর আমার এরকম বিন্দু আছে, মানে এর জন্য ভিতরের দিকে, আর এর জন্য উপরের দিকে, এর জন্য উপরের দিকে। তাহলে এইটার আর এই পোর্শনটার জন্য যোগ হবে, এইটার আর এটার জন্য যোগ হবে, এটার জন্য বিয়োগ হবে, বুঝেছ? আচ্ছা ভার্মার দেখো প্রবলেম এটা তো তোমার যদি হচ্ছে দুদিকে কারেন্ট রোধ একই থাকতো তাহলে আমার কী হতো বলো, এখানে ওতে 0 হতো, কিন্তু এখানে বলেছে দেখো এ বি সি ডি, তোমাকে বলেছে এবিসি অংশের রোধ আর এডিসি অংশের রোধ 2R, তাহলে বলো ও বিন্দু চুম্বক ক্ষেত্র কত হবে, তাহলে কিভাবে করবে এটা। আচ্ছা এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো, একটু চেষ্টা করবে, বুঝেছো কীভাবে করা যায়। হ্যাঁ, তো কারেন্টটা আমি ভাগ করে দিচ্ছি, আর 2R অনুপাত মানে কী হচ্ছে 1:2, তাহলে এদিকে যাবে হচ্ছে 2I/3। এডি অংশের রোধ বলেছি হচ্ছে বলো এডিসি হচ্ছে আর রোধ, আর বা উল্টোটা দেওয়া ছিল মনে হয়, এবিসি অংশের রোধ হচ্ছে, দেখবে যেটা দেওয়া থাকবে সেটাই হবে, I/3। এবারে এখানে ব্যাপারটা বুঝো, আমরা তো তারে বের করেছি, তারের যদি এরকম পোর্শনে তোমাকে বের করতে বলতো বি, ধরো এরকম জায়গায় বের করতে বলেছে বি, বুঝেছ, পি বিন্দু মানে এরকম অ্যাঙ্গেল করে আছে, তাহলে সেক্ষেত্রে কী করবে, তারটাকে তুমি এক্সটেন্ড করে দাও, বুঝেছো, কারণ তারের থেকে পি বিন্দু সবসময় লম্ব দূরত্ব আমার দরকার, তাহলে এইটা আমার আর দূরত্ব হবে। এক্ষেত্রে এবার ব্যাপারটা বুঝো, এক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাই তো এই অ্যাঙ্গেলটা কী হয় বলো, যদি থিটা হয় তাহলে আর বাকি এটা অসীম, মানে এই অ্যাঙ্গেলটা হবে কত 90 ডিগ্রি, এবং দুটোই আমরা কি করেছি সেম দিকে নিচ্ছি, তাহলে বির যে ফর্মুলা আমার ছিল μ0I/4πr sin θ1 + sin θ2, মানে এখানে কিন্তু হয়ে যাবে sin 90 ডিগ্রি মাইনাস sin θ। ব্যাপারটা বুঝতে পারলে, যখন আমার ধরো এরকম পোর্শান আছে, আর আমি নিচ্ছি এরকম বিন্দু, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, তোমাকে তারটাকে এক্সটেন্ড করতে হচ্ছে, কারণ লম্ব করতে হবে, এই বিন্দু থেকে আমার তারের লম্ব দূরত্ব দরকার, তাহলে এটা লম্ব দূরত্ব, তাহলে সেক্ষেত্রে যে তারের দুটো অংশ, প্রথম অংশ আর শেষ অংশ যে অ্যাঙ্গেলটা করবে, প্রথম অংশ অ্যাঙ্গেল করলো থিটা, আর শেষ অংশ অ্যাঙ্গেল করবে কি অসীম, মানে তো এটা ইনফাইনাইট অ্যাঙ্গেল, মানে তোমার কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে সেক্ষেত্রে এবারে দুটো অ্যাঙ্গেলই কিন্তু আমার দেখো একই ডিরেকশানে যাচ্ছে, দুটো অ্যাঙ্গেলই আমার কী হচ্ছে একই ডিরেকশানে যাচ্ছে, তাই এখানে আমার কী হচ্ছে বিয়োগ হচ্ছে, তাহলে আমি বলো sin 90 ডিগ্রি মাইনাস sin θ, বুঝতে পারছো? তাহলে এখানেও ঠিক একই ব্যাপারটা আসছে, দেখো যখন আমি এই জায়গাটায় বের করব, যে এটা ধরো এ করে, তাহলে আমার দেখো দেখি সেরকম অ্যাঙ্গেল করে আছে কি না, তাহলে সেটা হিসাব করে এটা করবে বাড়িতে, বুঝেছো। 10 অ্যাম্পিয়ার 100 বিন্দুতে 10 অ্যাম্পিয়ার এবং এটা জেড এক্সিস বরাবর, পজিটিভ জেড এক্সিস, তাহলে কোথায় হচ্ছে তোমার বলো 1 মিটার দূরত্বে μ0I/4 বসিয়ে দিলে সূত্র হয়ে যাবে। এখানে বলেছে ম্যাক্সিমাম বি কোথায় হবে, বুঝেছো, তো ম্যাক্সিমাম বি হবে কোথায় বলো, তার পৃষ্ঠে, তো আই বসাবে 20, আর আরটা এখানে বসাবে 0.8 মিলিমিটার, মানে 0.8 × 10⁻³ মিটার বসেবে, হয়ে যাবে, বুঝেছো। এই ওয়্যারটায় কারেন্ট গেলে 20 অ্যাম্পিয়ার, তাহলে তার ব্যাস হচ্ছে এত, তাহলে ম্যাক্সিমাম কত চুম্বক ক্ষেত্র হবে। এখানে একটা ব্যাপার দেখো, যে বলেছে এত চুম্বক ক্ষেত্র 30 অ্যাম্পিয়ার পরিবাহী তারের সমান্তরালে আছে, তাহলে তার থেকে 2 সেমি দূরে চুম্বক ক্ষেত্র কত, তাহলে এই তারের জন্য দেখো একটা জিনিস দেখো, এই তারের জন্য চুম্বক ক্ষেত্র কী হয় বলো, এই তলের সাথে সমকোণে হয়, আর এটা হচ্ছে বি, তাহলে এই দুটো বির তাহলে রেজাল্ট্যান্ট হয়ে যাবে কি সমকোণে হবে, রেজাল্ট্যান্ট কী হয়ে যাবে বলো সমকোণ হবে, বুঝেছ। আচ্ছা এখানে আর একটা কোনো ছেড়ে দিয়েছি না, এই দেখো কনসেন্ট্রিক সার্কুলার ওয়্যারের ক্ষেত্রে এটা ধরো আর ব্যাসার্ধের কুণ্ডলী, তাহলে এর জন্য বি আসছে কত μ0I/2R, তবে এখানে কি দুটো কুণ্ডলী কিন্তু পরস্পরের সমকোণে আছে, এটাও μ0I/2R, এটাও হবে μ0I/2R, এবং পরস্পরের সমকোণে মানে কি, তাহলে বি √b² প্লাস b² হয়ে যাবে, √, কত হবে বলো b² প্লাস b² হবে, বুঝেছো। তাহলে এই অঙ্কটা করবে। এখানে বলা আছে দেখো কারেন্ট হচ্ছে আপওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে, এবং বলেছে এই বিটা হচ্ছে বলো যে সাউথ থেকে নর্থের ডিরেকশানে, মানে এই বিটা আমার জে ক্যাপ বরাবর, তাহলে বলেছে কোথায় B0 হবে, কোথায় B0 হবে, তাহলে B0 হতে গেলে অবশ্যই তাহলে কোথায় হতে হবে, তাহলে মাইনাস জে ক্যাপ হতে হবে, এর জন্য কারেন্ট কী হতে বলো, এর জন্য হতে হবে মাইনাস জে ক্যাপের দিকে, মাইনাস জে ক্যাপ হতে গেলে তাহলে কী হতে হবে এক্স অক্ষের দিকে তোমাকে হতে হবে কোনো বিন্দু, তাহলে এক্স অক্ষের এক্স দূরত্বে তোমার বিটা বের করে দুটো 0 করে দেবে।